রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। গত 25শে ডিসেম্বর 2024 থেকে শুরু হয়ে গেল 43তম বিজ্ঞান, কৃষি ও গ্রামীণ শিল্প মেলা গড়লগাছা হাই স্কুল মাঠে সায়েন্স ক্লাবের পরিচালনায়। এই মেলার এবারে স্লোগান জীবনের জন্য বিজ্ঞান, শান্তির জন্য বিজ্ঞান। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের তৈরি মডেল এই মেলার আকর্ষণ। বিভিন্ন শাক, সবজি ও বিভিন্ন গাছ নিয়ে কৃষির আকর্ষণও কম নয়। স্বাস্থ্য সচেতনতার আলোচনা সভা মেলায় এক বাড়তি আকর্ষণ। সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন দুপুর থেকে রাত্রি পর্যন্ত চলছে ছোটদের গল্প বলা, বসে আঁকো প্রতিযোগিতা, ছোটদের বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা, দর্শক কুইজ, স্বল্প খরচে কম মশলাযুক্ত পুষ্টিকর খাদ্য প্রতিযোগিতা, সর্বসাধারণের জন্য শব্দছক প্রতিযোগিতা, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। 6 মাস থেকে 5 বৎসর পর্যন্ত শিশুর স্বাস্থ্য পরীক্ষা শিবির এক বিশেষ আকর্ষণ এই মেলার। মেলা চলবে আগামী 1 জানুয়ারি 2025 পর্যন্ত। পশ্চিমবঙ্গের প্রাচীনতম বিজ্ঞান ক্লাবের এই বিজ্ঞান, কৃষি ও গ্রামীণ শিল্প মেলায় জানাই আপনাদের সাদর আমন্ত্রণ। আসুন আমরা সকলে মিলে বিজ্ঞান মডেল প্রদর্শনী ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলি। এই মেলার দীর্ঘায়ু কামনা করি। শুভ সন্ধ্যা। আমরা আজকে হুগলি জেলার বিজ্ঞান, কৃষি ও গ্রামীণ শিল্প মেলা গড়লগাছা সায়েন্স ক্লাব পরিচালনায় গড়লগাছা হাই স্কুল মাঠে শুরু হয়েছে। 23শে ডিসেম্বর থেকে চলবে 1 জানুয়ারি পর্যন্ত 2025। তো আমরা এখানে আজকে আমাদের মধ্যে পেয়েছি এখানকার সভাপতি শ্রী রায়চরণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। ওনার সঙ্গে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। আচ্ছা রায়চরণবাবু, এই মেলাটা কত বছরে? এই মেলাটা হচ্ছে অ্যাকচুয়াল 43 বছর, হওয়ার কথা 45 বছর। তার কারণ ওই 92 সালে সম্ভবত 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙায় কেন্দ্র করে একটা সারা দেশে উত্তাল পরিস্থিতির জন্য আমরা এই মেলাটা করার সাহস দেখাইনি। আচ্ছা। আর এই যে করোনা পিরিয়ড গেল, করোনা পিরিয়ডেও আমরা এটা করতে পারিনি, তাহলে এটা 45 বছর হতো। আচ্ছা, আপনি তো এই মেলার জন্মলগ্ন থেকেই আছেন। তো এই মেলা এই যে 43 বছরে এই যে ওঠা পড়া, যে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা এই মেলা চালাচ্ছেন, সেই মেলা সম্বন্ধে, এই বিজ্ঞান, কৃষি, গ্রামীণ শিল্প মেলা সম্বন্ধে আপনি যদি কিছু বলেন খুব ভালো হয়। এই মেলাটা আমরা গড়লগাছা হাই স্কুলের ভেতরে আমরা শুরু করেছিলাম। তখন 23 থেকে 26শে জানুয়ারি হতো। একটা নতুনত্বের স্বাদ এলাকায়, প্রচুর মানুষের ভিড়। সেই ভিড় আমরা বিদ্যালয়ে সামালতে না পেরে আমরা এই মাঠে শুরু করি। এই তখন থেকে আজ পর্যন্ত আমরা এই মেলাটা চালিয়ে আসছি। আপনি যেটা বললেন অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, সত্যি এই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এইটা আমাদের ক্লাবের একটা বার্ষিক অনুষ্ঠানও বলতে পারেন। এর জন্যে সারা বছর ধরে আমাদের একটা আলাদা প্রচেষ্টাই থাকে। এছাড়াও আমরা সারা বছর অন্যান্য জায়গায় মানুষকে বিজ্ঞান মনস্ক করার জন্য নানান ধরনের প্রোগ্রাম আমরা করি, এবং যখন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স হয় তার উপরেও আমরা বিভিন্ন কাজ করে থাকি। করোনা পিরিয়ডে আমরা মানুষকে বিভিন্ন জায়গায় গিয়ে কীভাবে হাত ধুতে হয় তার নানান পদ্ধতি আমরা দেখিয়েছিলাম, এবং সাধারণ মানুষকে যতটা সম্ভব বাইরে থাকা যায়, এর বাইরে তো আমরা আর কিছু করতে পারি না, সেই জন্য মানুষকে সচেতন করেছিলাম। সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সহ অন্যান্য যে কর্মসূচি থাকে সেগুলো আমরা পালন করি। এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ 1986 সালে তৈরি হয়। আমাদের ক্লাব তৈরি হয় 1972 সালে। তখন থেকেও আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অ্যাফিলিয়েশনে আছি, এবং বিজ্ঞান মঞ্চের কর্মসূচি যা থাকে সেগুলোও আমরা পালন করি। এইভাবেই আমরা মেলাটা চালিয়ে আসছি। এই মেলার মূল আকর্ষণ হচ্ছে বিজ্ঞান মডেল প্রদর্শনী। এই বিজ্ঞান মডেল প্রদর্শনী বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, ছাত্রছাত্রীরা আসেন, এবং এই বার্ষিক পরীক্ষা শেষ হলেই আমাদের ক্লাবে ছেলেমেয়েদের একটা ঢল নামে তাদের মডেল দিতে হবে। এইটা একটা প্রধান আকর্ষণ এই মেলার। এবং কৃষিজ দ্রব্য আমরা চেষ্টা করি, ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে সেগুলো সবটা আমরা দেখাতে পারি না, এটাও একটা ঘটনা। কিন্তু বিজ্ঞান মডেল আজও মানুষের মনে সাংঘাতিকভাবে রেখাপাত করে।
আচ্ছা রায়চরণবাবু, আপনি একটা কথা বলুন, আগামী দিনে এই মেলাটার আরও কিছু ডেভেলপমেন্ট বা আরও কিছু অ্যাডিশন অল্টারেশন কিছু করতে চাইছেন, আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? নিশ্চয়ই আছে, সেই পরিকল্পনাটা আমরা প্রতি বছরই চেষ্টা করি। যেমন এখানে এবছরও এখানে দেখা হচ্ছে একটা হিউম্যান বডির যে অ্যানাটমি বলতে যা বোঝায় সেটার এখানে একটা নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে এটা এখানে দেখানো হচ্ছে। এছাড়াও তো বিজ্ঞান মডেলের মধ্যে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি যেটা সেটাও এটা করা হয়। এবং আরও একটা খবর যেটা হচ্ছে আপনার হর্টিকালচার ডিপার্টমেন্ট উদ্যান পালন বিভাগের পক্ষ থেকে আমাদের এখানে চণ্ডীতলা ব্লক 1 এবং চণ্ডীতলা ব্লক 2 এর পক্ষ থেকে 100 জন চাষিকে আমরা এই বিষয়ে প্রশিক্ষণ দিতে পেরেছিলাম সরকারি অর্থানুকূল্যে। এবং তার সঙ্গে আমাদের আরও অন্যান্য মানুষ কিছু আছে, তারা কিছু আমাদের সাহায্য করে। তাদের সংখ্যাটা খুবই কম। আর্থিক দুর্বলতা এই মেলারকে আমাদের এগিয়ে নিয়ে যেতে খানিকটা বাধা দেয়, তবুও আমরা অতিক্রম করে চেষ্টা করি সাধ্যের মধ্যে যতটা করা যায় সেটা আমরা করতে পারছি। অসংখ্য ধন্যবাদ রায়চরণবাবু, আপনি এই সময় দেওয়ার জন্য। আপনাদের এই মেলা শ্রীবৃদ্ধি ঘটুক, আগামী দিনে আরও বড় করে আপনারা এই মেলা করতে পারুন, এই প্রার্থনা।